হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের ভিডিওটা বিকাল থেকেই শুরু করছি। আর কাল যেহেতু দীপের জন্মদিন, তো কোনো প্ল্যান ছাড়াই রাত 12টার সময় কীভাবে সেলিব্রেট করলাম জন্মদিনটা তোমাদের সাথে সেটাই শেয়ার করব। ওকে জন্মদিনে কী গিফট দেবো সেটা তো আমার অনেক আগে থেকেই প্ল্যান করা ছিল, তবে রাত 12টায় কেক কাটিংটা কীভাবে সেলিব্রেট করব সেটার কোনো প্ল্যানই আমার করা ছিল না। তো সেই জন্য অনেকগুলো ব্লান্ডারও করেছি আর অনেক জোগাড়ও লাগাতে হয়েছে। তো ডেকোরেশনের জন্য তো বেলুন আমি আগেই কিনে এনেছিলাম, তবে বেলুন ফোলানোর জন্য যে মেশিনটা লাগে সেটা আমার কিনে আনা ছিল না। তো যার জন্য দেরি হয়ে যাবে বলে আমি প্রায় 1 ঘন্টা আগে থেকেই ডেকোরেশন করছিলাম। তো আগে থেকেই একটা বেডশিট আমার সিলেক্ট করা থাকলেও আমি পরে এটাই চেঞ্জ করে পাতি। আর তারপরে আমার মনে হয় যে কেক তো আমি অর্ডার দিয়ে আনিয়েছি, তবে তার পাশ দিয়ে ডেকোরেশনের জন্য আমার কিছু ফুল বা ওই জাতীয় কিছু আনা উচিত ছিল। আর তার মধ্যে দেখি বেলুনগুলো এদিক ওদিক ছিটিয়ে গিয়ে বড্ড জ্বালাচ্ছে, তো সেগুলোকেও ডবল সাইড টেপ মেরে সেট করে নিলাম। আর তারপর হঠাৎ সিদ্ধান্তে আমি যে টুনি লাইটটা জ্বালাবো বলে ভেবেছিলাম, সেটা বেশ কিছুক্ষণ জ্বললেও আমার পাখামির জন্যই বন্ধ হয়ে যায়, আর তারপরে আমি জ্বালাতে পারি না। আর তারপরে আমার হ্যান্ডমেড ক্যান্ডেলগুলোর উপরই ভরসা করতে হয়। তো এটারও ব্যবস্থা করা যায়, কিন্তু তারপরে লাস্টে গিয়ে আমার মনে হয় যে আমি বেডশিটটা ভুল সিলেক্ট করেছি। তার কারণ আমি যেহেতু লাইট কালারের ফুল বা কিছু আনিনি কেকের সাইড দিয়ে ডেকোরেশন করার জন্য, শুধুমাত্র কেকটা যদি আমি দিই খুব ফাঁকা লাগবে। তো যার জন্য আমার কাছে ডার্ক ফ্যান্টাসির একটা বড় বক্স ছিল, কিটক্যাট ছিল, সেগুলো দিয়ে আমি ডেকোরেশন করব। আর ডার্ক ফ্যান্টাসির প্যাকেটটা যেহেতু ডিপ কালার, আর বেডশিটটার মাঝখানটাও যেহেতু একটু ডিপ কালার, আবার কেকটাও চকলেট কালার ছিল, কিন্তু যেহেতু হাতে একদমই টাইম ছিল না, সেজন্য আমি আর বেডশিটটা চেঞ্জ করলাম না। আর তারপর কয়েক মিনিট আগে জাস্ট আমি ক্যান্ডেলটা জ্বালালাম, আর তারপর এই যে পুরো রুমটাকে এরকম লাগছিল। যদিও বা লাইটটার জন্য খুব খারাপ লাগছিল, আমার হাত থেকে নষ্ট হলো লাইটটা, ওটা জ্বললে হয়তো আরও সুন্দর লাগতো রুমটাকে। আর তারপরে ওকে ডাকতে গেলাম পাশের ঘরে, আর গিয়ে দেখি ও তখন ম্যাগি খাচ্ছে। তখন 12টা বাজতে হয়তো 1 মিনিট বাকি। আর এই যে ওকে ঘরে ঢুকতে বললাম, কিন্তু ও ডেকোরেশনটা আগেই একবার দেখে ফেলেছে এক ঝলক। তার কারণ ও যখন ম্যাগি করতে যায় রান্নাঘরে, তখন এই রুমে একবার দরজা খুলে ঢুকে পড়েছিল। তারপর আমি আরও একটা ভুল করি, কেকের সাথে যে কেক কাট করার জন্য কোনো ছুরি দেয়নি সেটা আমি লক্ষ্য করিনি। কেক কাটতে বলার পর আমার লক্ষ্য এলো যে না, কোনো ছুরি দেয়নি ওরা। তারপর আমি আবার ছুরি আনতে গেলাম, ততক্ষণ ও বসেছিল। আর তারপর কেক কাট করলো। আর আমি যেহেতু ছিলাম রুমে একা, তো আমাকে খাইয়ে দিল। আর আমি ওকে খাইয়ে দেবো তার আগেই ও নিজে খেয়ে নিয়েছিল। তারপর আমি একটু ভেঙে ওকে আবার খাইয়ে দিলাম তার থেকে। ও যেহেতু চকলেটটা পছন্দ করে, তো সেজন্য সেদিনকে কেক, ডার্ক ফ্যান্টাসি সবটাই চকলেট ছিল। আর পাশে একটা মাফিনও ছিল যেটা পুরোটা চকলেটের। তো এইভাবেই সেদিন রাত 12টার সময় ওর বার্থডে সেলিব্রেট করেছিলাম। তো চলো, টাটা।